তাই নয়, উম্মতের আলেমদের শ্রেষ্ঠত্ব কত বেশি শোনো। নবী আলাইহিস সালাম বলেন হাদিসের মধ্যে, قال رسول الله صلى الله عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل। মায়ার নবী আমার সারা পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ও দুনিয়ার উম্মাত শুনে নাও, আমি নবী শ্রেষ্ঠ সমস্ত নবীদের উপরে। শুধু তাই নয়, আমি নবী শ্রেষ্ঠত্ব হওয়ার বদৌলতে আমি নবীর উম্মতের উলামায়ে কেরামও শ্রেষ্ঠত্ব হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ইলমের কারণে আলেমের শ্রেষ্ঠত্ব কত বেশি জানো। পয়গম্বর বলেন, উলামা উম্মতি, আমার উম্মতের আলেমদের মর্যাদা কেমন, কাম্বিয়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলের নবীদের সমান মর্যাদা আল্লাহ তাআলা আমার উম্মতের আলেমদেরকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। কত মর্যাদাবান নবী বলেন, আমার উম্মতের যারা আলেম হবে, যারা ইলম অর্জন করবে, যারা আমি নবীর ওয়ারিস হবে, অর্থাৎ কুরআন হাদিসের জ্ঞান যারা অর্জন করবে, তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা হলো বনি ইসরাঈলের নবীদের সমতুল্য, তাদের সম্মান আল্লাহ দান করবেন। এই ব্যাপারে কিতাবের মধ্যে ওয়াকিয়া ঘটনা লেখা হয়েছে। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন কে আল্লাহর এক বান্দা বড় বুজুর্গ আলেম স্বপ্ন দেখলেন। নবীজি এক মঞ্চে বসে আছেন, নবীজির ডান দিকে উম্মতের মুহাম্মাদিয়ার মধ্যযুগীয় আলেম সম্প্রদায় ওখানে নবীজির ডান পাশে বসে আছে। ওই আলেমদের মধ্যে একজন আছে ইমামুদ দুনিয়া, ইমামুল আসর, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তখন বসা ছিলেন। আর বাম দিকে, নবীজির বাম দিকে বনি ইসরাঈলের অনেক নবীরা বাম দিকে বসে আছেন। তার মধ্যে জালিলুল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ সেখানে বসা রয়েছেন। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর মূসা আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, ও মুহাম্মদ আরবি, ও আখেরি পয়গম্বর, আপনি নাকি বলেছেন আপনার উম্মতের আলেমদের মর্যাদা বনি ইসরাঈলের নবীদের সমতুল্য? নবী বলেন, হ্যাঁ আমি বলেছি। এবার এই কথা বলে রাহমাতুল লিল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা নবী, আপনি আমার উম্মতের আলেমদেরকে পরীক্ষা করেন, টেস্ট করে দেখেন তাদের মর্যাদা কত বেশি। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম ওই আলেমদের মধ্য থেকে একজন ছিলেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাজ্জালীকে ওই মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাম নিজের নাম বলতে বলতে একবার আদম আলাইহিস সালাম পর্যন্ত চলে গেলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাম এমনিই তো রাগী নবী, এই অবস্থা দেখে তিনি রাগ হয়ে গেলেন এবং বললেন, আপনাকে আমি শুধু নাম জিজ্ঞাসা করেছি, আপনি কেন আদম আলাইহিস সালাম পর্যন্ত নাম বললেন? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আদবের সাথে, বিনয়ের সাথে মূসা নবীনা আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর মূসা, আপনাকে একটা প্রশ্ন আমি করতে চাই। মালিক আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছিল, মা দিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে কি? আপনি শুধু হিয়া আসাই, লাঠি এতটুকু বললেই হয়ে যেত, আপনি এতটুকু বলে ক্ষান্ত হন নাই। আপনি বলেছেন আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠির উপর আমি ভর দিয়ে চলি, ওয়া আহুশু বিহা আলা গনামি, এবং এই লাঠি দ্বারা আমি বকরির পাতা পাড়ি, ওয়ালিয়া ফিহা মারিবু উখরা,
এই লাঠি দ্বারা আমি আরো অনেক কাজ করি। ইমাম গাজ্জালি বলেন, ও পয়গম্বর মূসা, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছিল শুধু আপনার ডান হাতে কি, আপনি লাঠি বললে হয়ে যেত, এত কথা বলার কোনো প্রয়োজন ছিল না। পয়গম্বর মূসা ইমাম গাজ্জালির উত্তরে বললেন, এ ইমাম গাজ্জালি শোনো, ওই দিন আশিক আর মাশুকের খেলা হয়েছে, অর্থাৎ আমি হলাম আশিক আর আমার আল্লাহ হলেন মাশুক। আমি আল্লাহর সান্নিধ্য পেয়েছি, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাওয়ার কারণে আমি অনেকক্ষণ কথা বলেছি, মজা লেগেছে। এবার ইমাম গাজ্জালি বলেন, ও মূসা কালিমুল্লাহ, ওই দিন আপনি আশিক আর মাশুকের যেরকম মুহাব্বত হয়েছে, আপনি আল্লাহকে পাওয়ার কারণে যেরকম মজা পেয়েছেন, ইমাম মূসা আপনি শুনে নেন, আমি সাধারণ একজন উম্মত, আমি বনী ইসরাইলের মতো একজন জালিলুল কদর নবী, মূসা আলাইহিস সালামের সাথে কথা বলার সুযোগ পাওয়ার কারণে আমিও দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বলেছি, এই জন্য আমার কথা বলতে মজা লেগেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর বললেন, ও মূসা কালিমুল্লাহ, এবার আপনি প্রশ্নের উত্তর পেয়ে গেলেন যে আমার উম্মতের আলেমদের সম্মান কত বেশি। আপনার মতো নবীর প্রশ্নের উত্তর আমার উম্মতের উলামায়ে কেরাম দিয়েছেন। তখন নবী আলাইহিস সালাম ঘোষণা দিলেন, উলামা উম্মতি কাম্বিয়াই বনী ইসরাইল, আমার উম্মতের আলেমদের মর্যাদা বনী ইসরাইলের নবীদের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আলেমদের মর্যাদা শুধু এতটুকুর মধ্যেই নয়, আরো রয়েছে। আলেমদের মর্যাদা যদি এতটুকু হয়, তাহলে যে আলেমদেরকে বাবা মা কষ্ট করে মানুষ করলো, ওই বাবা মার মর্যাদা কেমন হতে পারে, ঠিক কিনা? পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান যত যা থাকুক, তাদের জন্য আমার কোনো ঘোষণা নাই। পয়গম্বর বলেন, আলেমদের বাবা মার ব্যাপারে আমি নবী ঘোষণা দিলাম, মান ক্বরাআল কুরআনা ওয়া আমিলা বিমা আমিলা ফীহি। পয়গম্বর বলেন, যে ব্যক্তি কুরআন হাদিসের ইলম অর্জন করলো এবং সেই অনুযায়ী যে আমল করলো, নবীজি বলেন, মুলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, মালিক আল্লাহ ময়দানে মাহশরে তার আব্বা আম্মাকে একটা তাজ, একটা মুকুট পরিধান করাবেন, একটা টুপি পরিধান করাবেন। নবী বলেন, ওই টুপিটা কেমন হবে শুনে নাও, সুআহু আহসানু মিন জুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। ও দুনিয়ার উম্মাত, ওই দিন হাফেজে কুরআন আলেমের আব্বা আম্মাকে যেই মুকুট পরানো হবে, যেই তাজ পরানো হবে, তার আলোটা দুনিয়ার সূর্যের আলো থেকে অধিক বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, লাউ কাফামা লাকুম ফিকা ফামা লাকুম ফি বুয়ুতিকুম। আর এটা যদি দুনিয়ার সূর্যটা যদি তোমাদের ঘরে হয়, সারা ঘর আলোকিত হয়ে যাবে। আর এই দুনিয়ার সূর্য থেকে আহসানুল্লাহু, এই সূর্যের থেকে তোমার আব্বা আম্মার মুকুটের টুপির আলো আরো বেশি হবে। তাহলে তার আলোটা কেমন হবে? নবীজি বলেন, ওই দিন হাফেজে কুরআন এবং আলেমের আব্বা আম্মার মাথার মুকুট দেখে সমস্ত মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে, সকলে আশ্চর্য হয়ে যাবে, এই দুইজন ব্যক্তি কারা যাদের মাথার মধ্যে এমন মুকুট পরানো হয়েছে। তখন ফেরেশতারা বলবে, ও হাসরবাসী শুনে নাও, এরা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, এরা হলো হাফেজে কুরআন আলেমের আব্বা আম্মা। বলেন সুবহানাল্লাহ। হাফেজে কুরআন এবং আলেমের আব্বা আম্মাকে আল্লাহ এত মর্যাদা দিবেন। রাসূলের পরের অংশ বলেন, ফামা যান্তুকুম বিল্লাযী বিহাযা। তাহলে যেই ব্যক্তি হাফেজে কুরআন এবং আলেম হলো, তাহলে তার মর্যাদা কত বেশি। সব যে ব্যক্তি হাফেজে কুরআন আলেম হলো, তার মর্যাদা তার কত বেশি। নবী আলাইহিস সালাম এই ব্যাপারে আরেকটা ওয়াকিয়া আছে। আল্লাহর এক বান্দি, তিনি গর্ভবতী হয়েছেন, তার স্বামী মারা গেছে। মৃত্যুর
সময় তার স্ত্রীকে বলে গেছে যে তোমার গর্ভে যদি একটা ছেলে সন্তান হয় তাহলে সন্তানটাকে মাদ্রাসায় পড়াবে। সত্যি আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছে, দেওয়ার পরে সে মাদ্রাসায় ভর্তি করার পরে হুজুরদেরকে যায় বলেছে বাবার ওসিয়ত ছিল তাকে মাদ্রাসায় পড়ানোর জন্য। এই লোকেরই কবরে কোনো বদ আমলের কারণে শাস্তি হচ্ছিল। তো যখনই এই সন্তানকে মাদ্রাসায় দেওয়া হলো, যখন সে বিসমিল্লাহ পড়া শুরু করলো, কিতাবের মধ্যে লেখা হয়েছে এই বিসমিল্লাহ শুরু করার সাথে সাথে আল্লাহ তাআলা তার আব্বা আম্মাকে ফেরেশতাকে অর্ডার করলেন, হ্যাঁ ফেরেশতা, তার ওসিয়তকৃত সন্তান বিসমিল্লাহ যেহেতু বলেছে, আমি আল্লাহর নামে পড়াতে শুরু করেছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ এসে গেছে, এই যা ওর আযাবগুলো তুই মাফ করে দাও, বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানের বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা তার বাবা মার কবরের আযাব মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। কবরের শান্তি, হাসরের শান্তি দুনিয়াতে আছে। আর যারা আলেমদেরকে মুহাব্বত করবে, রাসূল বলেন মান হাব্বাল ইলমা ওয়াল উলামা, যারা আলেম উলামা ইকরামদেরকে মুহাব্বত করবে, এক নম্বর ফায়দা হলো লাম তুকতাব লাহু ইয়াউমাল কিয়ামা খতিয়াহু, যে ইয়াউমাল আইয়াম খতিয়াহু, যে তার এই মুহাব্বতের কারণে দুনিয়ার জমিনে তার সগীরা গুনাহ লেখা হবে না, বলেন সুবহানাল্লাহ। আলেম উলামাকে মুহাব্বত করার কারণে এক নম্বর ফায়দা হলো দুনিয়াতে সাধারণ মানুষের যে সগীরা গুনাহ হয় এই গুনাহ আল্লাহ তাআলা লিখবেন, সুবহানাল্লাহ। তাহলে বাকি আলোচনা ইনশাআল্লাহ সামনের সপ্তাহে করব যে স্বয়ং হাফেজ কোরআন আলেমের মর্যাদা কত বেশি, আর এদের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের মর্যাদা আরো কত বেশি, এটা ইনশাআল্লাহ বলবো। তবে এর আগে কথা হলো এই যে বললাম যে হাফেজ কোরআন আলেমদের এত মর্যাদা, পাশাপাশি তার বাবা মাকে নূরের মুকুট পরাবে, এত সম্মান মর্যাদা, এই মর্যাদায় মর্যাদাবান আমরা হতে চাই কিনা বলেন? সকলে চাই তো ইনশাআল্লাহ? এতটুকু যদি না হয়, পক্ষে কোরআনটা শিক্ষা দেওয়ার জন্য হলো, দিনের বোধ আসার জন্য হলো, প্রাথমিক শিক্ষাটা ধর্মীয় শিক্ষাটা দেওয়ার জন্য সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রাথমিক শিক্ষাটা, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু বানানো ওগুলো দরকার আছে। প্রাথমিক 2-3-4 বছর ধর্মীয় শিক্ষাটা দিব সকলে ইনশাআল্লাহ। এই শিক্ষার জন্য সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে যে আপনারা আপনাদের এই যেরকম বাচ্চাদেরকে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দেন।